কি হয়েছে? আচ্ছা দুলা ভাই, আমার কি অপরাধটা ছিল? আপনি আপা থাকা অবস্থায় আপনি আমারে পটিয়ে মটিয়ে ভালোবাসার কথা বলে আমার সাথে কতটা সময় কাটালেন। এই যে আপনি হঠাৎ করে বিদেশ চলে গেলেন একদম লাপাত্তায়, তাহলে এখন আমার সময়টা কিভাবে কাটবে আপনি বলেন? ও, এই জন্য তুমি ফোন দিছো এত রাতে? তো অবশ্যই রাতে ফোন দিব না তো কখন দিব? মানুষ যখন সারাদিন ব্যস্ত থাকে, রাত গেলে তো প্রিয়জনের কথা মনে হয়। তোমার আসলে দুলা ভাই একদমই ঠিক হয় না আমার সাথে এটা করা। আমি সব কথা আপুকে বলে দিব। একটা সম্পর্ক যেটা শুরু হয়েছিল নিছক পারিবারিক মজা আর বিশ্বাসের জায়গা থেকে, কিন্তু ধীরে ধীরে সেই সম্পর্কই অদৃশ্যভাবে বদলে যায়। কথার ভেতর লুকিয়ে আসে আবেগ, সহানুভূতির আড়ালে জন্ম নেয় নির্ভরতা, আর বিশ্বাসের দেয়াল ভেঙে পড়ে নীরবে। ভাবুন তো, যখন পরিবারের একজন সদস্য নিজের সীমারেখা ভুলে যায়, যখন দায়িত্ব আর অনুভূতির মাঝখানে তৈরি হয় গোপন আকর্ষণ, তখন সেই সম্পর্ক কি শুধু দুজন মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে? না, এর প্রভাব পড়ে একটি বোনের বিশ্বাসে, একটি পরিবারের সম্মানে, আর ভবিষ্যতের অসংখ্য সম্পর্কের ওপর। আজকের এই ভিডিওতে আমরা কোনো গল্প নয়, বরং বাস্তব জীবনের ঘটনা সামনে রেখে জানার চেষ্টা করব কিভাবে আবেগের সুযোগ নিয়ে একটি নিষিদ্ধ সম্পর্ক তৈরি হয়, কিভাবে তা ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, এবং শেষ পর্যন্ত কেমন ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যায় একজন মানুষকে। স্বাগতম লিগ্যাল টক্স বিডিতে, যেখানে আমরা জানবো সহজ ভাষায় আইন। আপনারা দেখছেন সচেতনতামূলক বিশেষ ভিডিও সিরিজ ছায়ার আড়ালে সচেতনতার সীমারেখা। চলুন শুনে আসি আজকের ঘটনাটি। তুমি তো এত কি রাগান্বিত অবস্থা ভাবে? শালি? আপনি আমার মুডটা দেখে বুঝতে পারছেন না যে শালি কি অবস্থা? বুঝতে পারছি তো, এত রাতে তুমি ফোন দিছো মানে খুব রাগান্বিত দেখতেছি। কি হয়েছে? আচ্ছা দুলা ভাই, আমার কি অপরাধটা ছিল? আপনি আপা থাকা অবস্থায় আপনি আমারে পটিয়ে মটিয়ে ভালোবাসার কথা বলে আমার সাথে কতটা সময় কাটালেন। এই যে আপনি হঠাৎ করে বিদেশ চলে গেলেন একদম লাপাত্তায়, তাহলে এখন আমার সময়টা কিভাবে কাটবে আপনি বলেন? ও, এই জন্য তুমি ফোন দিছো এত রাতে? তো অবশ্যই রাতে ফোন দিব না তো কখন দিব? মানুষ যখন সারাদিন ব্যস্ত থাকে, রাত গেলে তো প্রিয়জনের কথা মনে হয়। তোমার আসলে দুলা ভাই একদমই ঠিক হয় না আমার সাথে এটা করা। আমি সব কথা আপুকে বলে দিব। আচ্ছা, শালির সাথে করবো না তো কার সাথে করবো বলো? ও শালির সাথে করব? মানে শালি অর্ধেক ঘরোয়ালি বলে কি পুরো ঘরোয়ালির মতো কাজ করতে হবে দুলা ভাই? এটা কিন্তু ঠিক না, একদমই ঠিক না। আরে সেটা কোথায় করলাম? আসলে একটু একটু না হয় দুলাভাই দুষ্টামি আচ্ছা করলাম। দুলা ভাই, একটু একটু আমি এত কিছু বুঝতে চাই না দুলা ভাই। আমার সময়টা খুবই খারাপ কাটছে। রাত আসলে আমি ওই সময়টা শুধু মিস করি। তো আমি চাচ্ছি যে তুমি তোমার নিজ হাতে দুলা ভাই তুমি একটা ভাইরা ভাই ঠিক করে দাও, যাকে নিয়ে আমি সবসময় গল্প করতে পারি। আর তোমার কারণেই এই বাড়ির সবচেয়ে নিরিবিলি যে রুমটা, পিছনের দরজা দেয়া, ওই রুমটা কিন্তু আমি নিয়েছি। কত কষ্ট করে, তাই না, এই রুমটা সাজিয়েছি। হ্যাঁ, সেটা তো জানি, আর তোমাকে তো বুদ্ধি দিয়ে আমি এটা রুম নেওয়াইছি। এখন আমি তোমার জন্য কি করতে পারি শালিকা, বলো তো? হ্যাঁ দুলা ভাই, তাহলে আমার সব রাগ মাটি হয়ে যাবে। তোমাকে একটা কথা বলবো হ্যাঁ, বলো। দুলা ভাই, ওই যে তোমার সাথে ওই যে পাশে গ্রামের একটা ছেলে, ওই যে কি জানো তামিল না কি নাম, হ্যাঁ, হ্যাঁ। দুলা ভাই তুমি তো আর লাপাত্তা হয়ে গেলা দুলা ভাই। তুমি ওকে একটু দেখো না দুলা ভাই, তোমার ভাইরা ভাই করা যায় কিনা। আমার ওকে অনেক পছন্দ হয়েছে দুলা ভাই। ও আচ্ছা, মানে তোমাকে ওর দরকার, এই তো? একটু কথা বলে দেখো না। হ্যাঁ, অবশ্যই কথা বলতে পারি, সত্য একটা। কি সত্য? যা হবে সেটা আগেই। যা হবে সেটা আগে মানে? হ্যাঁ, আমার সাথে যেটা হবে সেটা আগে অ্যাডভান্স চুক্তি করতে হবে, তাহলে তোমার সাথে আমার ওর। আচ্ছা দুলা ভাই, অ্যাডভান্স চুক্তি মানে কি? তুমি যদি আমার কথা না শোনো, আমি অবশ্যই আপুকে সব বলে দেবো। এই না। তো এখন যদি তুমি মনে করো যে আমার কাছে তুমি হেল্প করবে না, তাহলে ওকে, নো প্রবলেম। আহ, যা সম্মান গেছে গেছে, ঠিক আছে। তুমি আপুর কাছে ভালো থাকবা, আপুকে সোনা মধু করে ডাকবা, আপু মনে করবে আমার হাজবেন্ড অনেক ভালো, অনেক কিছু করে। এটা তো আমি হতে দিতে পারবো না। তোমার সাথে আমার এখন একটাই সম্পর্ক। তুমি কি, আপনি আমার কণ্ঠ শুনে চিনতে পারছেন না আমি কে? আসলে সারাদিন তো ফোন ধরে অনেক ভাবে কথাবার্তা বলতে হয় তো, আর কণ্ঠ তো তো চেনা চেনা, মানে কি বলবো আর। শোনেন, আমার কণ্ঠ চিনা লাগবে না, তবে একটা কথা বলে রাখি। আপনি যে কিছুদিন আগে, গত পরশুদিন রাতে সন্ধ্যার সময় আমাদের বাড়িতে আসছিলেন, মনে আছে আপনার? হ্যাঁ, হ্যাঁ, বলুন। পরশুদিন রাতে আপনি বলে গেলেন যে ওষুধের মেয়াদ 1 সপ্তাহ হয়ে গেছে, 2-1 দিনের মধ্যে এর রেজাল্ট আসবে। কিন্তু
আহ, ভুলে গেলেন, কিন্তু পাশের বাড়ির ভাবি 1 মাস হয়ে গেল তার কিছু হলো না, তাহলে আবার কিভাবে হবে? আপনি কি জানেন, সবসময় আমার শ্বশুর শাশুড়ি সারাক্ষণ আমাকে খোঁটা দিয়ে তালেই থাকে যে এত ফ্যাশন দাও, এত ঘুরে বেড়াও, তো স্বামীর ঘরে এত সুখ করো, কিন্তু কোল তুলে যদি একটা সন্তান না আসে তাহলে কিভাবে? যার জন্য আমি গত মাসও চুরি করে আমার গহনাগুলো বিক্রি করে আপনার টাকাগুলো দিলাম। আজ আজ পর্যন্ত আপনি মানে বললেন যে ফাইনাল ওষুধটা দিয়ে যাবেন, সেটা পর্যন্ত দিলেন না আমাকে, কেন সেটা বলেন। আচ্ছা, আমি আপনাকে যেভাবে চলতে বলছি, যেভাবে আপনাকে মানে চলার গতি করে রাখছি, সেটা আপনি সেভাবে না হ্যাঁ, আমি চললে। সেভাবে চলেছি। আজ 15 দিন, আপনি বললেন যে 2-1 দিনের মধ্যে রেজাল্ট হয়ে যাবে। আপনি গত 2 দিন আগে বলে গেলেন না আপনি? শুনুন, আমি যে ওষুধটা আপনাকে দিয়েছিলাম, সেটা আপনি সবার সামনে আপনি ওষুধটা প্রয়োগ করছেন বা খাইছেন, কথা ঠিক? হ্যাঁ, এটা গোপনের কি আছে, আশ্চর্য বিষয়। আমি আপনাকে বলছিলাম আপনি এই ওষুধটা খাবেন, কেউ যেন না জানে, কারণ জানার দরকার নাই তো। ও, এখন সব ওই জানাজানির জন্য ওষুধের গুণ এখন নষ্ট হয়ে গেছে। শুনেন, চিটিং কম করবেন। আপনি আমাকে চিনেন? আচ্ছা, চেনাচেনি কিছুই না এখানে, আসলে আপনি একটা জিনিস চলতে ফিরতে যদি ভুল করেন, এখানে তো আমাদের কিছু না। শোনেন, আমার সাথে চিটিং করে লাভ নেই। আপনার কবিরাজি কিন্তু আমি ছুটাই ছেড়ে দিব। আমার নাম বললাম আচ্ছা, না, আপনি জানেনই যে আমার নামটা কি। আপনি আমি কিন্তু আমাকে আপনি আমাকে ভুল বোঝেন না, কারণ আমি সবার চিকিৎসা করে আসতেছি, আর আপনি যদি এভাবে কথা বলেন, আচ্ছা আপনি মানে নিজেকে এরকম করে ভাবলে তো আমি কিছু করতে পারবো না। কিছু করতে পারবেন কেন? গত মাসে বলে যে অমুক গ্রাম, অমুক গ্রামের অমুকের বাচ্চা আছে, খোঁজ নিয়ে দেখি তো কিছুই নাই। আপনি তো টোটালি আমার সাথে চিটিং করছেন। না না, আপনি কি ভাবতেছেন আমি বুঝলাম না আসলে। মানে আপনি যে জায়গায় চলতে ফিরতে ভুল করলে তো সেটা দায়ী তো আমি না রে ভাই। আপনাকে তো আমি যেভাবে চলতে বলছি, যেভাবে ওষুধ খাইতে বলছি, আর যেভাবে চলাফেরা করতে বলছি, সেটা তো আপনি করেন নাই। এই দোষটা কি আমার বলেন? আচ্ছা, দোষটা আপনার কিচ্ছু না। সময় মতো যখন ঘাইটা খাবেন তখন ঠিকই বুঝতে পারবেন। আর এত কিছু দরকার লাগে না। অমুক গ্রামে অমুক কবিরাজ আছে, সে নাকি অনেক সুনামধন্য, আজকে মাইকে অ্যানাউন্স করছিল, আমি সেখানে যাবো। আপনি ভালো ভালো আমার টাকাটা দিয়ে যান। হ্যাঁ অবশ্যই, যদি আপনি আমার চিকিৎসা না নেন, আমার কাছে যদি ওষুধ। আরে চালু করে বাসায় এসে তো। কালকে বসালাম হ্যাঁ, দরকার আছে। দরকার। হুম। এখন যেতে পারবো না, আজকে রাতে থাকবো। কি? আজকে রাতেই তো আমার দরকার? আরে ভাবি বলো না, এই যে আমার একটা বন্ধুর বার্থডে না, এই তার লেগে এই জায়গা আজকে আইসি, এখন রাত থাকা লাগবে বলতেছে। আরে বোকা, তুমি বন্ধুর বার্থডে পালন করবে না, আজকে আমার বার্থডে পালন করবে, বুঝছো? কি বলো ভাবি, তোমার বার্থডে আজকে? আগে আর বলো না কেন? শুনো, তোমার একটা কথা বলি। তুমি তো জানো যে তোমার ভাই বিদেশে গেছে আজকে কতদিন ধরে। গেছে। আচ্ছা, পুরো বাড়িটা ফাঁকা, আব্বা আম্মু নাই, বুঝছো? যে আমি বাড়িতে আগে লাগে কথাবার্তা বলবো। তুমি একমাত্র আছো, তুমি তোমার বন্ধুর বাড়িতে গেছো। হুম। আর এই সময় যদি একটা বাচ্চা থাকতো, তাহলে আমি ওর লাগে দুষ্টুমি করতাম, হাসি হাসি কত কিছু করতাম, তাহলে সময়টা আমার কাটতো না? ও ভাবি, হ্যাঁ। তার মানে আপনি বলতে চাইতেছেন যে আপনার বাচ্চা লাগবে? হরে রাসেল, তুই তো বুঝোস যে এখন একা থাকান যায় না। তোর ভাই থাকলে তোর ভাই লাগে গল্প করতাম, তুই কাছে থাকলে তোর লাগে গল্প করতাম। তুই মনে কর 30 দিনের 25 দিনই বন্ধ করে বাসায় থাকস। আচ্ছা, আমি বলছো বাইরে ফোন দিয়ে বলি যে ভাবি বাচ্চা লাগবো, তুমি আইসা পড়ো বিদেশ থেকে। আরে বোকা না, শুন, তোর ভাই বিদেশ থেকে আসতে আসতে আরো 3 বছর, বুঝছস কি কইছি? তাই তুমি বাচ্চা কেমন নিবা, নেওয়ার কোনো অপশন নাই তো? দায়িত্ব রেখেতেছি কি, কিছু কবি না তো? কিছু বলবো না, মনে করবো শোন, তো। তুই তো ভালো করে জানোস আমি তোর অনেক ভালোবাসি, তা জানোস না? ভালোবাসো আমার সবাই দুঃখ তোমার। কষ্ট সবকিছু তোর কাছে শেয়ার করি। তাই একটা কথা কইতেছি কি, এই বাচ্চাটা যদি তুই আমারে দিতি, কি? মানে এই বাচ্চাটা যদি তুই আমারে দিতি। ভাবি হ্যাঁ। দেখো ভাবি, তুমি কিন্তু দুষ্ট হয়ে যেতেছো। আরে না, দুষ্টু না, সত্যি বলতেছি আমি। বাচ্চাটা দিবি তুই আমারে? সত্যি? কি বলতেছো, মানে বাচ্চা দিবা আমি? আরে বোকা, হ্যাঁ, বাচ্চাটা তুই দিবি। শুন, বাচ্চাটা দিলে। এই ভিডিওতে আমরা যে ঘটনাটি শুনলাম সেটি শুধু একটি গোপন সম্পর্কের গল্প নয়, এটি বিশ্বাস হারানোর একটি নীরব ট্র্যাজেডি। শালী দুলাভাইয়ের সম্পর্ক সাধারণত পারিবারিক স্নেহ, হাসি ঠাট্টা আর নিরাপদ দূরত্বের ওপর দাঁড়িয়ে থাকে। এই সম্পর্কের ভেতর থেকে সম্মান, দায়িত্ব এবং পারিবারিক সীমারেখা। কিন্তু যখন সেই সম্পর্কের ভেতর ধীরে ধীরে ঢুকে পড়ে অতিরিক্ত ঘনিষ্ঠতা, আবেগের সুযোগ নেওয়া কিংবা মানসিক প্রভাব খাটিয়ে কাউকে নিজের দিকে আকৃষ্ট করা, তখন সেটি আর নিরীহ থাকে না। অনেক সময় এমন সম্পর্ক শুরু হয় খুব সাধারণভাবে, খোঁজ খবর নেয়া, ব্যক্তিগত সমস্যার কথা শোনা, মানসিক সমর্থন দেওয়ার নামে এক ধরনের নির্ভরতা তৈরি হয়। ধীরে ধীরে সেই নির্ভরতা আবেগে রূপ নেয়, আর আবেগ সীমা অতিক্রম করলেই তৈরি হয় গোপন সম্পর্ক, যা শেষ পর্যন্ত পুরো পরিবারের জন্য ধ্বংসাত্মক হয়ে দাঁড়ায়। এই ঘটনায় সবচেয়ে বড় ক্ষতিটা হয় বিশ্বাসের জায়গায়। একজন বোন যখন নিজের স্বামী এবং নিজের বোন দুজনকেই নিরাপদ মনে করে, তখন সেই বিশ্বাস ভেঙে যায়। শুধু একটি সম্পর্কের সমাপ্তি নয়, একটি মানসিক আঘাত, আত্মসম্মানের
ক্ষতি এবং পারিবারিক স্থিতিশীলতার ভাঙন তৈরি করে। পরিবারে সন্দেহ, দূরত্ব এবং দীর্ঘস্থায়ী মানসিক ক্ষত তৈরি হয়, যার প্রভাব অনেক বছর পর্যন্ত থেকে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আবেগের সুযোগ নিয়ে কাউকে প্রভাবিত করা বা মানসিকভাবে নির্ভরশীল করে তোলা কখনোই সুস্থ সম্পর্কের লক্ষণ নয়। অনেক ক্ষেত্রে দেখা যায় সম্পর্ক তৈরি হওয়ার পর দায়িত্ব এড়িয়ে যাওয়া হয়, একজন মানুষ একা হয়ে পড়ে, বিভ্রান্তি ও মানসিক সংকটে ভুগতে থাকে। তখন বোঝা যায় মুহূর্তের আবেগের সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য কত বড় বোঝা হয়ে দাঁড়ায়। ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ থেকে এ ধরনের সম্পর্ক সম্পূর্ণভাবে নিরুৎসাহিত এবং নিন্দনীয়। একই সঙ্গে অনেক সময় পারিবারিক বিরোধ, প্রতারণা, মানহানি কিংবা অন্যান্য আইনি জটিলতারও জন্ম দেয়, যা একটি সাধারণ ভুল সিদ্ধান্তকে বড় আইনি সমস্যায় পরিণত করতে পারে। আর আমরা যারা দর্শক, আমাদের জন্য এখানে একটি শিক্ষা আছে। এমন ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই এটিকে বিনোদন হিসাবে দেখে, আলোচনা করে বা শেয়ার করে, কিন্তু বাস্তবে এর পেছনে থাকে ভেঙে যাওয়া সম্পর্ক, অপমানিত মানুষ এবং ক্ষতিগ্রস্ত একটি পরিবার। ব্যক্তিগত দুর্বলতাকে ভাইরাল করা কখনো সচেতন সমাজের কাজ হতে পারে না। এই ভিডিওর উদ্দেশ্য কাউকে ছোট করা নয়, কারো ব্যক্তিগত জীবন নিয়ে বিচার করা নয়। আমাদের উদ্দেশ্য একটাই, সচেতনতা তৈরি করা, সম্পর্কের সীমারেখা কোথায় টানতে হয়, আত্মীয়তার মর্যাদা কেন রক্ষা করা জরুরি এবং সময় থাকতে নিজেকে নিয়ন্ত্রণ করাই কেন বড় দায়িত্ব, সেই বার্তাটুকু পৌঁছে দেওয়া। কারণ মনে রাখবেন, বিশ্বাস একবার ভেঙে গেলে সম্পর্ক আর আগের জায়গায় ফিরে আসে না। পরিবার যদি নিরাপদ না থাকে, তাহলে সমাজও নিরাপদ থাকে না। আর একটি ভুল সিদ্ধান্ত কখনো কখনো পুরো জীবনের শান্তি কেড়ে নিতে পারে।